বাংলাদেশ বাংলাদেশে মুসলিম বাদে অন্য ধর্মে যেসব ভাইয়েরা আছে সবাই অনেক কষ্টই আছে। তাদের বাড়ি ঘর আসলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা মানে তাদের সম্মান দেওয়া হয় না। তাদের অনেক রকম নির্যাতন করছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা মুসলিম তারা আসলে। এইটা ইন্ডিয়ান ভাইদের অভিযোগ, ইন্ডিয়ার কিছু চ্যানেলের অভিযোগ, ইন্ডিয়ার মানুষের অভিযোগ। আসলে এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে আসলে এই অভিযোগ তাদের। আসেন আমরা এই বিষয়ে একটু কথা বলি। প্রথমেই আমি বলি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট জাতীয় ক্রিকেটে মানে জাতীয় দলে এখন বর্তমানে দুইজন ক্রিকেটার মানে অমুসলিম ভাই খেলা খেলে, সৌম্য সরকার, লিটন দাস। আচ্ছা বলুন তো, এই লিটন দাস, সৌম্য সরকার মানে যে খেলাটা খেলে এরা কি জাতীয় দলে খেলার মতন উপযুক্ত? লিটন দাস কতদিন একটা 100 মারেনি, কতদিন একটা 50 মারেনি, তারপরও কিন্তু লিটন দাস জাতীয় দলে। মানে তারা এইটা বলতে পারতেন, যেসব ভাইরা বলে যে হিন্দু ভাইদের উপরে নির্যাতন করে, তাদের হচ্ছে যোগ্য সম্মান দেওয়া হয় না, তাদের আমি উদ্দেশ্য করে বলছি। আচ্ছা এই লিটন দাস মানে তারপরও দলে আছে, তাকে তো বাংলাদেশ ক্রিকেট দল ইচ্ছা করলে কিন্তু হেঁটে দিতে পারতো। তারপরও বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু মানে বিসিবি কিন্তু তাদের পর একটা ভরসা রাখে বা তারা ভালো কিছু একদিন করবে। এই ভালো কিছু করবে করবে করতে করতে 10 বছর হয়ে গেল, তারা কিন্তু ভালো কিছু আনতে পারে না আজও, তারপরও কিন্তু আশা রাখে। এখন আপনি অভিযোগটা তুলতে পারেন, যদি লিটন দাস, সৌম্য সরকার ঘরোয়া লিগে যদি ভালো খেলা খেলে, তো তারপরও যোগ্যতা অনুযায়ী তারা যোগ্য পাচ্ছে না বা তাদের হচ্ছে সেই জাতীয় দলে আনছে না, তারা খুব ভালো খেলা খেলে তারপরও জাতীয় দলে তাদের আসলে তাদের রাখে না। এইটা আপনি তখন প্রশ্ন তুলতে পারেন যে হিন্দু ভাইয়েরা সবসময় নির্যাতন হচ্ছে বা তাদের সম্মান দেওয়া হচ্ছে না বা তাদের যোগ্যতা অনুযায়ী তাদের দেওয়া হচ্ছে না, এটা আপনি তখন বলতে পারেন। কারণ বাংলাদেশে ওইটা বলে আসলে কিছু নাই যে কোনটা হিন্দু কোনটা মুসলমান কোনটা কোন জাতির, এইটা বলে কিছু নাই। আপনারা খামাখা দোষ দিতে পারেন। আর একটা দিকে দেখি, আপনারা প্রশ্ন তুলতে পারেন যে আসলে এদের কথা বাদ দেন, যারা সাধারণ হিন্দু বা অন্য ধর্মে তাদের কথা বলেন। আচ্ছা আমাদের সবচেয়ে প্রিয় দুইজন ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি, এই দুজন ক্রিকেটার বা আপনি ক্রিকেটারের কথা বাদ দেন, এই দুজন মানুষ বাংলাদেশের জনপ্রিয়তা কিন্তু কম না। তাদের কি ঘর বাড়ি পড়ে দেওয়া হয়নি? মাশরাফি সবচাইতে বাংলাদেশের মাশরাফি হচ্ছে জনপ্রিয়তা শীর্ষে আছে, আপনি মনে করেন বা সত্যি আছে। তো এই মাশরাফির বাড়ি কি আছে পড়ে দেওয়া হয়নি? এই বাড়ির এই মাশরাফি কি হিন্দু ছিল না অন্য ধর্মের কেউ ছিল? এই মাশরাফিও তো মুসলমান ছিল। এই সাকিব আল হাসান বাংলাদেশের জনপ্রিয়তা তার কম নাই, বাংলাদেশের সেরা একজন ক্রিকেটার, তার বাসা কি পুড়িয়ে দেওয়া হয়নি? মানে মাশরাফি, সাকিব আল হাসান কি অন্য ধর্মের ছিল, হিন্দু ধর্মের ছিল না? এরা কিন্তু মুসলিম, তারপরও তাদের বাসা পুড়ে আগুন দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? সাকিব, মাশরাফি জানতো যে আওয়ামী লীগ সরকার হচ্ছে একটা অবৈধ সরকার বা তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে বা তাদের সাধারণ মানুষ তাদের ভালোবাসে না, জোর করে তারা ক্ষমতায় আছে। এইসব জানার পরও এই দুই ক্রিকেটার তাদের সাথে যুক্ত হয়েছে। এই তাদের দোষ, এইটাই তাদের দোষ, মেন দোষ। তো তার জন্য কিন্তু তাদের বাসা আগুন দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তো এই দোষে তারা আছে এই শাস্তি পেয়েছে। এখন আপনি বলতে পারেন যে, এখন আপনি অনেক কিছু বলতে পারেন, যেমন এই যে হিন্দু ভাইদের হচ্ছে ঘর বাড়ি, আসলে সব হিন্দু ভাইদের ঘর বাড়ি কিন্তু আগুন দিয়ে পোড়ানো হয় না, হয় না। এই যে আমি বললাম সাকিব, মাশরাফি কিন্তু জনপ্রিয়তায় কম নাই, তারা কিন্তু অন্য ধর্মের না, তারপরও তাদের বাড়ি ঘর আগুন দেওয়া হয়েছে, বাড়ি ঘরে। তো কেন দেওয়া হয়েছে? তারা অন্যায় করেছে তাই দেওয়া হয়েছে। এখন আপনি একটা অমুসলিম ভাই, একটা মনে করেন যে একটা হিন্দু ভাই বাসাতে ভেঙে দেওয়া হয়েছে, তো তার অবশ্যই দোষ আছে। বাংলাদেশে আইন আছে, সেই আইন এখন হচ্ছে এখন এখন বিষয়টা বলতে পারেন যে বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী চলবে। হ্যাঁ অবশ্যই চলবে। এখন দেখেন অনেক মুসলমান ভাই কিন্তু মারামারি করে বা অনেক কিছু করে, এক জায়গায় থাকতে গেলে অনেক কিছু হয়ে যায়, মানে অনেক কিছু হয়ে যায় আসলে। তো দেখা যাচ্ছে যে আমার বংশের ভিতরে আমি একজন, আমার জন্য দেখছে আমার পুরো বংশ মায়ের কাছে, এমন ভাবে অনেক কিছু হয়ে যায় আসলে। এক জায়গায় থাকতে হলে যা হয় আর কি, সেইভাবে মনে করেন যে একজনের বাসা অন্যায় ভাবে তো কেউ ভাঙে না রে ভাই, অন্যায় ভাবে কেউ ভাঙে না। অনেকের বাসা, হিন্দু ভাইদের অনেকের বাসা আগুন দেওয়া হচ্ছে বা অনেক কিছু করা হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই। অস্বীকার মানে এটা হচ্ছে, এটা ঠিক।
কিন্তু কেন হচ্ছে? তারা অবশ্যই কোনো রাজনীতির ভিতর জড়িয়ে আছে, কোনো খারাপ কাজে জড়িয়ে আছে, হয়তো বা কোনো রেষারেষিতে এইটা হচ্ছে। এমন না যে বাংলাদেশের অন্য ধর্মেরও বাড়িঘর হচ্ছে ভাঙছে না, অন্য ধর্মের মানুষেরও অনেক জনের বাড়িঘর ভেঙে দিচ্ছে। তারা দেখা যাচ্ছে অন্যায় করেছে, দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার থাকতে অন্যায় করেছে, এখন আওয়ামী লীগ সরকার চলে গেছে, তাদের বাড়িঘর এখন ভাঙছে। তারা ওই সেম এই কাজটা করছে। এইভাবে দেখা যাচ্ছে যে হিন্দু ভাইদের উপরে যেটুকু হচ্ছে, এটা কিন্তু সাধারণ মানে যারা মুসলিম তাদের উপরে কিন্তু বেশি হয়েছে। এমন রেকর্ডও তো আছে, এমন রেকর্ডও বাংলাদেশে আছে যে বাংলাদেশের মানে কোনো হিন্দু ভাইও এমপি হয়েছে নাই। তাহলে আপনারা কোন যুক্তিতে বলেন, মানে কোন যুক্তিতে বলেন যে হিন্দু ভাইয়েরা বা অন্য ধর্মের ভাইয়েরা আছে বাংলাদেশে খুব অশান্তিতে আছে? আপনি দেখিয়ে দেন যে একদিক থেকে দেখিয়ে দেন, যেখানে মাশরাফি সাকিবের ঘরে আগুন দেওয়া হয়, সেখানে অন্য ধর্মের অন্য হিন্দু ভাইয়ের কথা বাদ দেন, এদের ঘরে যখন আগুন দেয় অবশ্যই মনে করেন যে অন্যায় করলে তার শাস্তি হবেই, অন্যায় করলে তার শাস্তি হবে, সে মুসলমান হোক, হিন্দু হোক, আর যে ধর্মেরই হোক। একটা কথা মনে করে রাখেন, আমরা সাধারণ যে মানুষগুলো আছি যারা কোনো রাজনীতির ভিতর জড়িত নাই, কোনো কিছুর ভিতর জড়িত নাই, সে হোক না সে হিন্দু বা খ্রিস্টান, সে মুসলিম, তারা কিন্তু অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আমরা খামাকা আমাদের আসলে এইটা নিয়ে আমরা বেশি আলোচনা করছি, বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেলগুলা। এই যে কিছু ইন্ডিয়ান চ্যানেলগুলা কিন্তু সাধারণ মানুষের ভিতরে বিভাগ ছড়িয়ে দিচ্ছে, বা এইসব মানুষগুলার মানে এই যে মানুষ ইন্ডিয়ান কিছু ভাইয়ের রাগ, সেটা রাগ কিন্তু ইন্ডিয়ান কিছু চ্যানেল দেখে। আসলে বাস্তবতা এমন না ভাই, বাস্তবতা আসলে এমন না। আপনি দেখেছেন যে কোনো হিন্দু ভাইকে গুলি করে মারছে, কিন্তু ইন্ডিয়ান কিন্তু ঠিকই কিন্তু মুসলমানদের গুলি করে মারার রেকর্ড আছে। বাংলাদেশে এমন রেকর্ড নাই যে কোনো হিন্দু ভাইকে গুলি করে মারা হয়েছে, মন্দিরে গেছে গুলি করে মারা আছে, এমন রেকর্ড কিন্তু বাংলাদেশে নাই। কিন্তু হিন্দু ভাই ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবল আছে। তো এইটা যে প্রথমে যে উদাহরণ দিলাম, সৌম্য সরকার বা লিটন দাস, এই দুজন ক্রিকেটার দেখে তো আপনারা বুঝতে পারেন যে এই দুজন ক্রিকেটার কি খেলে, তারপরও তারা জাতীয় দলে আছে। তার মানে কি বাংলাদেশে কিন্তু ওইটা নাই কোনো। বাংলাদেশে কোন ধর্মের কে কে কোথায় কি আছে এটা কোনো কিছু নাই, সবাই আমরা সমান সমান অধিকার, সবাই আমরা ভাই ভাই, এটা নিয়েই থাকি আমরা। যদি না থাকতো তাহলে বাংলাদেশে লিটন দাস, সৌম্য সরকার চান্স পেত না ভাই, চান্স পেত না। বাংলাদেশে সৌম্য সরকার, লিটন দাসের মতন অনেক ভালো ক্রিকেটার আছে যারা চান্স পায় না, কিন্তু তারা চান্স পায়, তারা চান্স পায়। এটা দেখেও তো আপনাদের বোঝা উচিত যে বাংলাদেশের হিন্দু ভাইরাও অনেক ভালো আছে, অনেক ভালো আছে। এমনও রেকর্ড আছে আমাদের বাংলাদেশের থেকে কিছু হিন্দু ভাই হচ্ছে ইন্ডিয়াতে যায় তাদের আত্মীয়র বাসায়, তাদের থেকে পাসপোর্ট ভিসা কেড়ে নিয়ে তাদের সাংবাদিক মানে ইন্ডিয়ান সাংবাদিকরা জোর করে বলায় যে বাংলাদেশে হিন্দুরা ভালো নাই। এটা কোন ধরনের হচ্ছে বোকামি বা কোন ধরনের বিয়াদবি, এটা আমি বুঝতে পারি না। এসব কোন কোয়ালিটির সাংবাদিক আর কি সব টেলিভিশন? আপনাদের একটু হলে যারা সাংবাদিকতা করেন তাদের একটু লজ্জা হওয়া উচিত যে অন্যায়ভাবে দুই দেশের সম্পর্কটা নষ্ট করছেন। এটা হচ্ছে একদম এদের আইনের আওতায় আনা উচিত। ইন্ডিয়ান সরকারের কাছে অনুরোধ করব এটা যেন তাদের আইনের আওতায় নিয়ে আনে, কারণ এই সব কিছু কোয়ালিটির চ্যানেলের জন্য, কিছু কোয়ালিটির সাংবাদিকের জন্য দুই দেশের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া কিছুই না ভাই, তাছাড়া কিচ্ছু না। মনে করেন ইন্ডিয়া বাংলাদেশকে কিছু দেয় না, কিছু দেবে না, তো এই বাংলাদেশ কি চলতে পারবে না? মনে করেন যে আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আপনি আমাকে ছেড়ে গেলেন, আমি কি আর চলতে পারবো না? অবশ্যই আমাকে অন্য কোনো পরিকল্পনা করতে হবে, অন্য কোনো রাস্তা বার করতে হবে। বাংলাদেশকে যখন কিছু দেবে না, বাংলাদেশও কি পারবে না অন্য দেশের থেকে কিছু আনতে? পারবে ভাই। কেউ ছাড়া কেউ মানে মরে না ভাই, কেউই হচ্ছে কাউকে ছাড়া হচ্ছে যে মরে যাবে এমন কিছু না, একটু কষ্ট হবে এই। কিন্তু এই যে কিছু মানুষের জন্য যে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, এইটাই দুঃখজনক। এদের আইনের আওতায় আনতে পারলে আসলে সবকিছু সমাধান হয়ে যাবে। আর এইটা কিন্তু বাস্তব যে বাংলাদেশে কোনো কিছুই আসলে কোনো ধর্ম নিয়ে কোনো কিছু হয় না। সত্যি কথা বলতে বাংলাদেশে ধর্ম নিয়ে কোনো কিছু হয় না, সবাই আমরা ভাই ভাই, সবাই অনেক শান্তিতে আছি। যেগুলা যে এমন মুসলমান কিন্তু অনেক 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 মুসলমান কিন্তু ওই আপনার অন্যায়ভাবে মানে অনেকেই আছে আপনার আছে জেল খাটছে বা পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, শুধু যে হিন্দুদের তা না, তারা অন্যায় করেছে বলেই কিন্তু তাদের হচ্ছে সাজা হবে, আইনের আওতায় আনা হবে। তো এইটা নিয়ে কোনো টেনশন বা কোনো কিছু নাই। বাংলাদেশের মানুষ সবাই সুখী আছে, বাংলাদেশের অন্য ধর্মের যারা আছে তারা সাধারণ মানুষগুলো অনেক শান্তিতে আছে। যারা রাজনীতির ভিতর জড়িয়ে তাদের কথা বাদ দেন, তাদের কথা একদম বাদ দেন, রাজনীতির বিষয়টাকে আনাই যাবে না। যারা রাজনীতি করে না তারা অনেক শান্তিতে আছে। অবশ্যই আমার সাথে একমত হলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।